যারা এখনো পড়াশোনা করে পারেননি তারা যদি জিজ্ঞেস করেন যে দাদা আমি এখন এখান থেকে কিভাবে উতরাবো, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এমন 4-5টা অধ্যায় বলে দেবো যে 4-5টা অধ্যায় পড়লে আপনি অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবেন। বাকি অধ্যায়গুলোর জন্য কি করবেন দেখেন, এখানে একটু ব্যাক ক্যালকুলেশন করতে হয়। ব্যাক ক্যালকুলেশন কেমন, এই যে জেনারেল ম্যাথটা আছে না, এটা একটু কমপ্লিট করে ফেলেন, আগে কমপ্লিট করেন। কেন বলতে, হেই হ্যালো এভরিওয়ান, ইটস মি দেবাশিস হালদার, ইউ ক্যান কল মি দেবাশিস দা অ্যাজ ওয়েল। বরাবরের মতোই আজকের ভিডিওটিও এসএসসি 2025 ব্যাচদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার কিছু কারণ আছে। প্রথমত, আজকে আমরা যে সাবজেক্টের সাজেশনটা দিতে চলেছি সেটা হচ্ছে জেনারেল ম্যাথ, যেটা সবারই আছে। এবং এই জেনারেল ম্যাথের আপনার 7টা সিকিউ অ্যান্সার করতে হবে, কিন্তু সেই 7টা সিকিউ না আপনার অপশন, মানে আপনার চুজ করার অপশনটা অনেক কম। দেখেন এইখান থেকে আপনাকে চুজ করে দেওয়া হচ্ছে যে এখান থেকে 3টার মধ্যে 2টা, 3টার মধ্যে 2টা, 3টার মধ্যে 2টার মধ্যে একটা। ঠিক এইভাবে আপনাকে 7টা সৃজনশীল অ্যান্সার করতে হবে। হায়ার ম্যাথের মতো প্রত্যেকটা থেকে একটা করে অ্যান্সার করে তারপর আপনি ইচ্ছা মতো করলেন, সেরকম কোনো অপশন নেই। দ্বিতীয়ত হচ্ছে, আজকের ভিডিওটির মাস্টার মাইন্ডও কিন্তু শুধুমাত্র আমি নই, আপনাদের সবার প্রিয় নাহিদুল হাসান ভাইও কিন্তু আপনাদের জন্য এই সাজেশনটা বানানোর জন্য আমাকে হেল্প করেছে। সো আর কথা না বলে আমরা তো মোটামুটি শুরু করে দিই। আজকের ভিডিওটায় আমরা 2টা ভাগ দেখব। 2টা ভাগের মধ্যে প্রথম ভাগে আমি বলবো যে ক বিভাগ থেকে কিভাবে আপনি তিনটাই কমন ফেলবেন, তার মধ্যে 2টা অ্যান্সার করতে পারবেন। এভাবে খ, গ, ঘ বিভাগ, প্রত্যেকটা বিভাগ থেকে আলাদা আলাদা করে বলবো। আর 2 নাম্বার হচ্ছে, যারা এখনো পড়াশোনা করে পারেননি তারা যদি জিজ্ঞেস করেন যে দাদা আমি এখন এখান থেকে কিভাবে উতরাবো, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এমন 4-5টা অধ্যায় বলে দেবো যে 4-5টা অধ্যায় পড়লে আপনি অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবেন, বেশ ভালো একটা পজিশনে চলে যেতে পারবেন। সো এখন আসেন আমরা প্রথমে দেখে ফেলি ক বিভাগ। ক বিভাগ হচ্ছে বীজগণিত বিভাগ। এইখান থেকে দেখেন 3 স্টার কোনগুলো। 3 স্টার হচ্ছে দেখেন সেট ও ফাংশন। সেট ও ফাংশন থেকে অনেকবার আসেনি, বাট 2025 ব্যাচদের জন্য সেট ও ফাংশন মোস্ট ইম্পর্টেন্ট। বীজগাণিতিক রাশি তো সেটা আর বলার প্রয়োজনই পড়ে না, 3 স্টার এটা কোশ্চেন, 3 স্টার। এরপর হচ্ছে দেখেন বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এটাও 3 স্টার আপনাদের জন্য, 3 স্টার। এরপর হচ্ছে দেখেন সসীম ধারা, এটাও হচ্ছে আপনাদের জন্য 3 স্টার। এর মধ্যে একটা আছে, সেটা হচ্ছে সূচক ও লগারিদম। আচ্ছা, সূচক ও লগারিদমটা একটু ভালো করে খেয়াল করেন, এটা 1 স্টার দেবো। কেন 1 স্টার দেবো? কারণ হচ্ছে যারা সূচক ও লগারিদম এখনো পড়ে পারেননি তারা এই জিনিসটার আর প্রেশার নিয়েন না, কারণ এমনিতেই অনেকগুলো অধ্যায়। তার মধ্যে আপনি যদি নতুনভাবে একটা পড়তে চান তাহলে বাকি যেগুলো আপনি পারেন সেগুলোও কিন্তু আপনার একদম মাথা থেকে আউট হয়ে যেতে পারে, বা আপনি কোপ আপ নাও করে উঠতে পারেন। বাট যাদের পড়া হয়েছে তারা পড়েন, ঠিক আছে? যাদের আগে থেকে পড়া হয়ে গেছে তারা একটু রিভিশন দিয়ে ফেলেন। তাহলে সূচক লগারিদম আমাদের ডান। এখন দেখেন তাহলে আমাদের 1, 2, 3, 4টা অধ্যায় মেইন, আর এটা হচ্ছে যাদের পড়া হয়েছে তারা পড়লেন, যাদের পড়া হয়নি তারা পড়লেন না। এই অধ্যায়গুলোর মধ্যে থেকে আপনি ক বিভাগ থেকে 3টার মধ্যে 2টা আরামসে একদম অ্যান্সার করে ফেলতে পারবেন, নো প্রবলেম, একদম আরামসে অ্যান্সার করতে পারবেন। খ বিভাগে আসেন জ্যামিতি অংশ। জ্যামিতি অংশটা দেখেন বৃত্ত, এই জায়গা থেকে একটা সিকিউ মাস্ট। এখন এখানে একটা বোঝার বিষয় আছে, আপনি উপর থেকে এই একটা বক্স পড়তে পারেন, আমি যে বক্সটা করলাম না, এই বক্স পড়তে পারেন, তাহলে আপনি ইজিলি 2টা কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন। অথবা আপনি নিচের থেকে এই বক্সটা, মানে এই গোল্লাটাও পড়তে পারেন, তাহলেও আপনি 2টা সিকিউ কমন পাবেন, ঠিক আছে? তাহলে আমি আপনাকে কি বলতেছি, হয় আপনি লাল কালারের বক্স পড়েন, অথবা আপনি নীল কালারের এই বৃত্তর মধ্যে যে কয়টা অধ্যায় আছে এই কয়টা অধ্যায় পড়েন, ঠিক আছে? আমি প্রিফার করব যে আপনারা এই লাল কালারের বক্সটা একটু দেখে যান, কারণ লাল কালারের বক্সটা নীল কালারের এই বৃত্তের থেকে একটু অধিক শক্তিশালী, ঠিক আছে? তুলনামূলকভাবে অধিক শক্তিশালী। সো আমি বলবো আপনারা লাল কালারটা দেখেন, বাট আপনারা কিন্তু আপনাদের যেটাতে আপনারা কমফোর্টেবল, ওকে, সেটাই আপনারা দেখে যেতে পারেন। এখান থেকে 2টা অ্যান্সার করতে পারবেন। এবার আসেন গতে হচ্ছে ত্রিকোণমিতি যে অংশটা, সেই ত্রিকোণমিতি অংশে যে ত্রিকোণমিতিক অনুপাত, এটা হচ্ছে 3 স্টার কোশ্চেন, এটা 3 স্টার। এরপরে হচ্ছে পরিমিতি 3 স্টার, এবং মাঝখানে যে দূরত্ব উচ্চতা আছে না, এখান থেকে কোশ্চেন আসে, বাট দূরত্ব উচ্চতার না সেই পার্সোনালিটি, সেই ভারটা নেই যেখান থেকে সে আসলে টোটাল একটা সিকিউ সে আসলে ধারণ করতে পারবে। তো সেই ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত বা পরিমিতির সাথে হয়তো বা এটা সাথে মানে লেজুর হিসাবে আসতে পারে, একটা সিকিউ আসতেও পারে নাও পারে, ওইটা আমরা ওই কনসার্নে আমরা যাব না যে কি হতে পারে না পারে। আমাদের কাছে যেটা মোস্ট প্রবাবল, যেটা সম্ভাবনা সব থেকে বেশি, সেটাই আমরা যাব। আপনারা এখান থেকে ত্রিকোণমিতিক অনুপাত আর পরিমিতিটা দেখেন, আমি আশা করি আপনারা খুব সুন্দরভাবে 2টা কোশ্চেন ইজিলি লিখতে পারবেন। আর পরিসংখ্যান তো পড়তেই হবে আপনাদের, কিন্তু পরিসংখ্যানের একটা খুব চমৎকার জিনিস হচ্ছে এখান থেকে না সিলেক্টেড টপিক পড়তে হয়, একদম সিলেক্টেড টপিক। আমি আপনাকে যে কয়টা টপিক বলবো ওই কয়টা টপিক থেকেই কোশ্চেন আসবে। আপনারা নিজেরাও কিন্তু এটা অ্যানালাইসিস করতে পারেন। জাস্ট টেস্ট পেপার খুলে প্রথম মানে আসছে এরকম 4-5টা টপিক সিলেক্ট করে আপনারা ওই কয়টাই পড়েন, ওই কয়টার মধ্যে থেকে আপনার চলে আসবে, ঠিক আছে? 2টা সিকিউ আসবে, একটা অ্যান্সার করতে হবে, শেষ। এইটা গেল হচ্ছে
আলাদা 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 বিভাগ থেকে আপনারা কিভাবে প্রত্যেকটা জিনিসকে টাচ করবেন, ওকে, প্রত্যেকটা জিনিস একদম কমন ফেলবেন। এখন তাদের জন্য একটু আসি যারা হচ্ছে এখনো পড়াশোনা করে উঠতে পারেননি, বা আপনাদের পড়াশোনা একটু ল্যাকিংস রয়ে গেছে, আপনাদের হয়তো বা শেষ সময় একটা বেশ ভালো প্রিপারেশন দরকার, তাদের ক্ষেত্রে একটু আসি। দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনাদের জন্য জাস্ট কয়েকটা একটা অধ্যায় আমি বলি। প্রথমে বীজগাণিতিক রাশিটা পড়ে ফেলেন, ঠাস ঠাস করে পড়ে ফেলেন একদম খুব সুন্দর করে, ওকে। সসীম ধারাটা ঠাস ঠাস করে পড়ে ফেলেন, একদম সুন্দর করে পড়ে ফেলেন। আচ্ছা, এখান থেকে বৃত্ত ঠাস ঠাস করে পড়ে ফেলেন, সুন্দর একদম সেরা করে পড়েন বৃত্ত। এখান থেকে আসেন, আপনি ত্রিকোণমিতিক অনুপাত পড়বেন অথবা পরিমিতি পড়বেন। আমি আবারও বলতেছি, ত্রিকোণমিতিক অনুপাত পড়বেন অথবা পরিমিতি পড়বেন। আই প্রিফার ত্রিকোণমিতিক অনুপাত, বাট আপনি পরিমিতিও পড়তে পারেন, যে কোনো একটা। আর পরিসংখ্যান থেকে সিলেক্টেড টপিক, একদম সিলেক্টেড টপিক, ঠিক আছে, একদম সিলেক্টেড টপিক। এটা হচ্ছে তাদের জন্য যারা এখনো সেইভাবে আসলে পড়াশোনাটা সেভাবে শুরু করে উঠতে পারেননি। আমি আবারও বলি, এইটা পড়লে, এই যে যাদেরকে লাস্টে বললাম, এই যে 1, 2, 3, 4, 5টা অধ্যায় পড়লে আপনি 5টা সিকিউ টাচ করতে পারবেন, 5 দুগুণে 10টা বা তার থেকেও আরো বেশি এমসিকিউ আপনি টাচ করতে পারবেন। কিন্তু এই 5টা, শুধু যদি এই 5টাই পড়েন, তাহলে 80 পাওয়াটা হয়তো বা সম্ভব হবে না, বা হতেও পারে 80 সম্ভব হতেও পারে, কিন্তু একদম টাইট হয়ে যাবে, ঠিক আছে। বাট ওই যে আপনারা একদম না পারা জায়গা থেকে অনেক অনেক ভালো একটা রেজাল্টে চলে গেলেন, আপনাদের জন্য এই জন্যই হচ্ছে এইটা দেওয়া, ঠিক আছে। আর যদি আপনারা একটু মোটামুটি পড়াশোনা করে থাকেন, তাহলে তো আগে যে কথাগুলো বললাম প্রত্যেক বিভাগ থেকে আলাদা আলাদা, সেইগুলো হচ্ছে আপনারা একটু চর্চা করতে পারেন। এবার আসেন এমসিকিউ, 17টা অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় থেকে তো এমসিকিউ আসবে। এমসিকিউ এর জন্য তো কোনো অধ্যায়কে আপনি স্কিপ করতে পারবেন না, রাইট। আমি যে অধ্যায়গুলো আপনাকে বললাম, মানে ক, খ, গ, ঘ আলাদা আলাদা বিভাগ থেকে, সেই অধ্যায়গুলো পড়লে আপনার ম্যাক্সিমাম এমসিকিউ চলে আসবে, ম্যাক্সিমাম। বাকিগুলোর জন্য, বাকি অধ্যায়গুলোর জন্য কি করবেন দেখেন, এখানে একটু ব্যাক ক্যালকুলেশন করতে হয়। ব্যাক ক্যালকুলেশন কেমন? আপনাকে টেক্সট বুক যেটা আছে আপনার, অর্থাৎ মূল বই, সেই মূল বইয়ের এক্সাম্পলগুলো আপনাকে খুব সুন্দর করে দেখতে হবে ভাই। এখন এই কোন এক্সাম্পলগুলো দেখবেন, পুরা তো আসলে সব দেখা সম্ভব না, যেহেতু আমরা অলরেডি একটা সাজেশনমূলক পড়া পড়তেছি, এরপরে বাকি অধ্যায়গুলো নিয়ে আসলে তার পুরাটুকু পড়া তো আপনার পক্ষে সম্ভব না। তার জন্য আপনাকে কি করতে হবে, টেস্ট পেপারে চলে যাবেন। টেস্ট পেপারে গিয়ে আপনারা বেশ এমসিকিউ দেখতে পারবেন, ভয় পাওয়ার কিছু নেই। আপনি যখন একটা অধ্যায়ের টেস্ট পেপারের 1টা বা 2টা 3টা বছরের এমসিকিউ সলভ করে ফেলবেন না, আপনি দেখবেন ওই অধ্যায়ের এমসিকিউ আপনার এমনিই সলভ হয়ে গেছে, ঠিক আছে। মানে টপিক তো বেশি নেই, টপিক তো ওই কটার মধ্যে থেকে ঘুরায় পেঁচায়। তারপরের ইয়ারেরগুলো সলভ করতে গিয়ে দেখবেন আপনি সব পারেন। সো ভয় পাওয়ার কিছু নেই। এমসিকিউ ফ্রম টেস্ট পেপার উইথ ব্যাখ্যা সহ পড়বেন, তাহলে আপনার একটা আইডিয়া হয়ে গেল না যে কোথা থেকে আসলে আমাদের এমসিকিউগুলো আসে। এইবার যাবেন হচ্ছে টেক্সট বুকে। এইখানে প্রথমে গেলেন, এইখান থেকে যাবেন হচ্ছে টেক্সট বুকে। টেক্সট বুকে গিয়ে এক্সাম্পল সহ খুব সুন্দর করে একটু ভালোভাবে পড়ে ফেলবেন এক্সাম্পলগুলা। অনুশীলনীরগুলো আসলে এমসিকিউ এর জন্য নট ম্যান্ডেটরি, বাট এক্সাম্পলগুলো একটু ভালো করে পড়বেন, ঠিক আছে। সো দেখেন, আমি এখানে এই ভিডিওতে চেষ্টা করলাম আপনাদেরকে প্রথমে সিকিউ এর সাজেশন দেওয়ার, কিভাবে আপনারা প্রত্যেক বিভাগ থেকে প্রত্যেকটা সিকিউ আপনারা কমন ফেলতে পারবেন। এরপর চেষ্টা করলাম তাদের জন্য সাজেশন দেওয়া যারা আসলে সেভাবে এখনো পড়ে পারেনি, তারা ওইখান থেকে ওই একটা বিশ্রী অবস্থা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন। আর তারপরে আমি দেখালাম যে অধ্যায়গুলো আসলে বাকি থেকে যাচ্ছে এমসিকিউ, তাদের এমসিকিউটা কিভাবে পড়বেন, ঠিক আছে। এবার আমার আপনাদের প্রতি একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে আপনারা যত দ্রুত সম্ভব এই যে জেনারেল ম্যাথটা আছে না, এটা একটু কমপ্লিট করে ফেলেন, আগে কমপ্লিট করেন। কেন বলতেছি, কারণ হচ্ছে জেনারেল ম্যাথের 17টা অধ্যায়, এটা মাথায় রাখতে হবে আপনাকে। 17টা অধ্যায় যখনই মাথার মধ্যে আসবে, তখনই আপনার প্রচন্ড ভয় লাগবে। আমার তো ভয় লাগতো, বাট যখনই আপনি এটা এনশিওর হয়ে যাবেন যে আপনি 17টা অধ্যায় পারেন, বা 17টা অধ্যায়ের থেকে আপনার 7টা সিকিউ লিখতে হবে, সেটা সম্পর্কে আপনার খুব ভালো একটা গ্রিপ আছে, তখনই কিন্তু আপনার একদম ব্রেনটাও ফ্রেশ থাকবে, এবং খুব খুব সুন্দর করে আপনি হচ্ছে বাকি প্রিপারেশনগুলো নিতে পারবেন। কিন্তু বাকি প্রিপারেশনগুলো আপনি তখন নিতে পারবেন না যখন আপনার মাথায় 17টা অধ্যায়, ও মাই গড জেনারেল ম্যাথ হয়নি, এরকম একটা প্রেশার থাকবে। সো আপনারা যেটা করবেন, এই ভিডিওটা পাওয়া মাত্রই আমার এই চ্যানেলেই একটা ভিডিও আছে টেস্ট পেপার অ্যানালাইসিসের উপর, ঠিক আছে, একটু স্ক্রল করলেই পাবেন। ওই টেস্ট পেপার অ্যানালাইসিস ভিডিওটা দেখবেন, তারপর এই অধ্যায়গুলো থেকে টেস্ট পেপার নিয়ে বসে ঠিক ওইভাবে অ্যানালাইসিস করে একদম শুরু করে দেবেন, ঠিক আছে। এই ভিডিও দেখা মাত্রই, এই ভিডিও শেষ করার পরে ওই টেস্ট পেপার অ্যানালাইসিস ভিডিও দেখে একদম শুরু করে দেবেন। শুরু করে আপনারা আগে কাইন্ডলি ভাই হাত জোড় করে অনুরোধ, জেনারেল ম্যাথটা শেষ করেন। অনেক অনেক প্রেশার আপনার মাথার উপর থেকে চলে যাবে, আমি আপনাদেরকে বলতেছি, ঠিক আছে। সো আপনাদের যদি অন্য কোনো চাহিদা থাকে, সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদার জন্য অনেক 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 বেশি দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য অনেক 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 দোয়া থাকলো মন থেকে। কিপ গ্লোয়িং জুনিয়র্স, উইশিং ইউ এ ভেরি 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 গুড লাক।